হ্যালো গাইজ, আমি রাইমা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইমাস ফ্যান্টাসি। তোমরা তো সবাই জানো আমি গিয়েছিলাম কলকাতা, আর সেদিন আমরা যাচ্ছিলাম দক্ষিণেশ্বর মন্দির আর বেলুড় মঠ ঘুরতে। আর আমি এই প্রথমবার মেট্রোতে চাপলাম। তো মেট্রো থেকে নামার পর তোমরা যদি দক্ষিণেশ্বর যাবো বলো তাহলে তোমরা স্কাইওয়াকে করে হেঁটে চলে যেতে পারো, কিন্তু আমরা যেহেতু দক্ষিণেশ্বর মন্দির পেরিয়ে বেলুড় মঠ যেতাম, তো সেই জন্য আমরা ওখান থেকে অটো করে নিয়েছিলাম। তারপর আমাদেরকে পৌঁছে দিল দক্ষিণেশ্বর মা ভবতারিণীর ফেরিঘাটে। তো ওখানে আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম, আর আমাদের লঞ্চ ততক্ষণে চলেও এসেছিলো। আর আমরা যেহেতু প্রথমবার লঞ্চেও চাপছি, বিশেষ করে আমি প্রথমবার লঞ্চে চেপেছি, তো আমি ভাবছিলাম যে একটু তাড়াতাড়ি যাই, তাহলে আমি ভালো জায়গায় বসতে পাবো। এটা কিন্তু তোমাদেরকে বলে রাখি, তোমরা তাড়াতাড়ি ওখানে যে গেটটা ঢুকবে সেই গেটটার সামনে দাঁড়িয়ে থাকবে, তাহলে তাড়াতাড়ি যেয়ে তোমরা ভালো সিটে বসতে হবে, কারণ ভিতরের দিকে সিটে বসলে তোমরা ভালো করে সেটাকে উপভোগ করতে পারবে না। আর আমরা দাঁড়িয়ে এখানে দেখছিলাম আমাদের লঞ্চটা এখানে আসছিল। আর আমি যেটা বলছিলাম, দেখো বুঝতে পারছো তো, এই মধ্যে সিটগুলোয় বসলে তোমরা কিন্তু জলটাকে সামনাসামনি দেখতে পাবে না। আর আমরা যেহেতু এখানে সাইডের সিটে বসেছি, তো দেখতেই পাচ্ছিলাম যে লঞ্চটা যাচ্ছে আর এই জলের ঢেউ। এখন তো তাও জলটা শান্ত ছিল, আর আমরা যখন ঘুরে আসছিলাম, এখনের জলটা দেখে রাখো, আর আমরা যখন ঘুরে আসছিলাম তখনের জলটা দেখবে। তো এখনের জলটা যেমন এত শান্ত, আর তখনের জলটা সেমনি ঢেউ খেলছিল। আর আমরা সবাই মিলে একটা বেঞ্চ পুরো ঘিরে নিয়েছিলাম, পুরো লম্বা লম্বা করে। আমার তো ভীষণ ভালো লেগেছে লঞ্চে চাপতে। আর আমরা তো ধারের সিটে বসেছিলাম ঠিকই, কিন্তু আমরা সেখানে বসেই নি। আমাদের মধ্যে এতই এক্সাইটমেন্ট ছিল যে আমরা সেটাকে দাঁড়িয়ে দেখতে দেখতে গেছি। আর খুব ভালো লাগছিলো, সবাই এখানে দাঁড়িয়ে যাচ্ছিলো, এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর কি বলবো। এখানে আমরা প্রচুর ফটো তুলেছি। ওই দেখো ওখানে দেখতে পাওয়া যাচ্ছে বেলুড় মঠকে। আর আমাদেরকে লঞ্চটা কত ঘুরিয়ে নিয়ে গেছে, সেই জন্য আমাদের এখানে হয়ে গেছিলো ভীষণ বড় একটা প্রবলেম, যেই জন্য আমাদের সারা দিনটা পুরো একদম নষ্ট হয়ে গেছে বলতে গেলে। আমরা যেভাবে মজা করবো ভেবেছিলাম সেভাবে করতেই পাইনি। তারপর আমরা লঞ্চ থেকে নেমে এত রোদের মধ্যে হেঁটে যাচ্ছিলাম, তখন কত রোদ ছিল ভাবো। আর এক লঞ্চ মানুষ যারা শুধুমাত্র দেখতে এসেছিলো বেলুড় মঠ, তাদেরকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি, কারণ সেখানে সময় ছিল 11:30, আর আমরা মাত্র পৌঁছেছিলাম 4 মিনিট লেটে। তো এত মানুষের রিকোয়েস্টেও তারা ওটা খোলেনি। আর সেখানে আমাদের কোনো দোষ ছিল না, কারণ যেহেতু আমাদেরকে লঞ্চটা এত ঘুরিয়ে ঢুকেছিল, তো লঞ্চে আমাদেরকে লেট করিয়ে দিয়েছিল। তো তাও এত রিকোয়েস্ট করছিল, তাও যেহেতু খুলছিল না, তো সেখানে বসে আর সময় নষ্ট করার কোনো মানেই ছিল না। কখন খুলবে আবার 4টার সময় না 3:30টার সময়। তো সেইখান থেকে আমরা আবার লঞ্চে করে ঘুরে এসে মন্দিরের সামনে খাওয়া দাওয়া করেছিলাম। দিয়ে দক্ষিণেশ্বর মন্দিরেও তখনও খোলা ছিল না, বন্ধ ছিল। দক্ষিণেশ্বর মন্দির খুলতো 3:30টার সময়। তো আমরা ওখানে এতক্ষণ সময় ছিলাম, আর এখানে এত সুন্দর গঙ্গার হাওয়া দিচ্ছিল, কিন্তু সেইভাবে আমরা সেখানে কোনো বসার জায়গায় পাচ্ছিলাম না, কারণ সেখানে প্রচুর নোংরা, আর কি বলবো। তো আমরা এই ঘাটেই বসেছিলাম। জলটার এত সুন্দর ঢেউ, মানে এই ধারটায় যে আমি বসে আছি সেটাও ভয় পাচ্ছিল বসে থাকতে। আর এত জলের আওয়াজ হচ্ছে, মানে অসাধারণ। কখন বেরিয়েছি আমরা 10টার সময়, আর তখন মিনিমাম বাজছিল 2টো। তো এত রোদের মধ্যে আমি পুরো মাথা ভিজিয়ে নিয়েছিলাম, পারলে আমি সেখানে স্নানও করে ফেলতাম যদি সেই সুযোগটা থাকতো। তারপরে পুরো মাথা ভিজিয়ে আসার পর এখানে অনেকক্ষণ বসেছিলাম। তারপরে বসে থাকার পর আমরা দক্ষিণেশ্বর মন্দির খুললো হচ্ছে 3:30টায়, দিয়ে মাকে দর্শন করে আমরা আবার চলে গেলাম লঞ্চে। দিয়ে লঞ্চে আর আমাদের মুখগুলো দেখতে পাচ্ছ, মানে আমরা এত এক্সস্টেড হয়ে পড়েছিলাম। আর দিয়ে আবার লঞ্চ করে গিয়েছিলাম তখন বেলুড় মঠ। দিয়ে বেলুড় মঠে কি ঘুরবো, আমরা তো সেখানে টায়ার্ড হয়ে পড়েছি, আর কি বলবো। মানে আমাদের এত বড় ভুল হয়ে গেছিলো। আমরা যদি তখন বিকালবেলায় যেতাম, আরামসে এইসব জায়গাগুলো ঘোরাই যেত, কিন্তু আমরা ভেবেছিলাম সকাল সকাল যাবো, আর আমরা বাড়ি চলে আসতাম 3:30-3:30টার সময়। আর এখনই বাজে 4:30। তো আর কি বলবে।
এখন শুধু জলের ঢেউটা দেখো, মানে জলটা একেবারে এত সুন্দর দেখতে লাগছিল। ফাইনালি আমরা পৌঁছে গেলাম বেলুড় মঠ। জায়গাটা সত্যি অসাধারণ ছিল। সবাই ওখানে বসেও ছিল, বেশ সুন্দর ঘাস ছিল, সেখানে সবাই বসে বসে গল্প করছিল। দিয়ে গঙ্গার ধারে সবাই বসেছিল, গঙ্গার ধারেও খুব ভালো জায়গা করা আছে, কিন্তু আমাদের আর সেই মানে ইয়েটা ছিল না, সেই শক্তিটা ছিল না, কিন্তু আমরা তাও সব কিছু ঘুরেছি, যেহেতু গেছি সেই জন্য আমরা সব ঘুরেছি এবং খুব ভালো লেগেছে সেখানে। আর এই গাছটায় এত পরিমাণে টিয়া পাখি ছিল, মানে গাছটা পুরো ভর্তি ছিল টিয়া পাখিতে। আর আমার ফোনে ক্যামেরাটা এতটাও ভালো না, আর তখন সন্ধ্যা হয়ে গেছিলো বলে বোঝা যাচ্ছে না, কিন্তু দারুণ লাগছিলো মানে ওই টিয়া পাখির আওয়াজটা শুনতে, আর পুরো গাছটা ভর্তি টিয়া পাখি। তারপরে আমরা আবার লঞ্চে চাপলাম। আমরা মনে হয় সেই দিনে লঞ্চে চেপেছিলাম 4 বার। মানে আমাদের যখন যাচ্ছি আর লঞ্চে চাপার কোনো এক্সাইটমেন্টই ছিল না। যখন প্রথমবার আসছি যে এক্সাইটমেন্ট ছিল, আর যখন যাচ্ছি আমাদের শুধু মনে হচ্ছিল কখন বাড়ি পৌঁছাবো। কিন্তু যাওয়ার সময় মানে তাও দেখতে দেখতে গেছি, কারণ রাতের ভিউ অসাধারণ ছিল। তারপরে আমরা পৌঁছে গেলাম মেট্রো স্টেশনে। মেট্রো করে দিয়ে তারপরে আবার অটো করে পৌঁছে গেলাম বাড়ি। তো আমার এইভাবেই দিনটা কেটে গেল। আমি অনেক লেটে ভিডিও দিচ্ছি বাড়ি আসার পর। তো যদি ভালো লেগে থাকে লাইক